প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু মাই অনলাইন ইংলিশ ক্লাস। I am MD Monwar Hussain Khairul, Assistant Teacher, Progressive Model School, Mymensingh, Dipa Shakha। তো আজকে তোমাদের সামনে আমি আবার হাজির হয়েছি অষ্টম শ্রেণীর ইংরেজি ফার্স্ট পেপার একটা অধ্যায় নিয়ে। তো চলো আমরা এটা দেখি। প্রথমে কিছু ছবি দেখব ভিডিওতে। যেমন এখানে একটা পাথর দেওয়া আছে, রাইটিং অন স্টোন। প্রাচীনকালে বা ইন প্রিমিটিভ এজ, আদিম যুগে কোনো লেখার কাগজ ছিল না, তখন মানুষ কী করত, পাথরের গায়ে, গাছের বাকলে ইত্যাদিতে লিখে রাখত। তো এখানেও দেখা যাচ্ছে রাইটিং অন বার্ক, গাছের ছাল বা পাথর ইত্যাদি আমরা আগে বলছি যে এখানে লিখে রাখতো। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগ। এখানে রাইটিং অন স্লেট, এখানে একটা লেখার উপকরণ আছে। সেই উপকরণটা আমরা দেখতে পাচ্ছি যে কিসের মধ্যে লিখছে, স্লেটে। তো প্রথমে দেখছো যে পাথরে, তারপরে গাছের ছালে, এখন দেখা যাচ্ছে কি একটা স্লেটে লেখা আছে, এরপর দেখা যাচ্ছে যে কাগজ। তার মানে আমরা বুঝতে পারছি যে দাফে দাফে এগুলোর কি লেখার উপকরণটা পরিবর্তন হচ্ছে, এবং আমরা সর্বশেষ যে আধুনিক উপকরণ সেটা পেয়েছি কি, কাগজ। নাও উই রাইট অন পেপারস। তো এ থেকে বোঝা যাচ্ছে যে আজকে আমাদের লেসনটা কি হতে পারে, রিটেন রেকর্ডস। কিসে লেখা আছে, কাগজের উপর। সো হোয়াট হ্যাভ ইউ অবজার্ভ বাই দিস ইমেজ। আমরা আগে যে কয়েকটি ইমেজ বা ছবি দেখলাম, সেগুলো দেখে আমরা কি বুঝতে পারছি। তো এখানে দেখা যাচ্ছে যে গ্রাজুয়াল ডেভেলপমেন্ট অফ রাইটিং ম্যাটেরিয়ালস, লেখার উপকরণটা ধীরে ধীরে কি উন্নয়ন বা বিকাশ ঘটেছে। অ্যান্ড অ্যাট লাস্ট ইট হ্যাজ বিন ফিক্সড ইনটু পেপারস, এবং এটা শেষে কি হয়েছে, কাগজে এসে নির্ধারিত হয়েছে। হ্যাজ ইট অ্যাডভান্সড আওয়ার লাইফ। তোমাদেরকে একটা প্রশ্ন করছে যে এটি কি আমাদের জীবনকে উন্নত করেছে। ইফ ইয়েস, লেট আস সি আওয়ার টুডেস লেসন। তাহলে যদি হয়, তোমার আনসারটা যদি এরকম হয় যে এটা উন্নয়ন করছে, তাহলে চলো আমরা আমাদের আজকের মূল বিষয়ে যাই। আওয়ার টুডেস লেসন ইজ পেপার হ্যাজ অ্যাডভান্সড আওয়ার লাইফ। তোমাদের 9 নম্বর অধ্যায়ে লেসন 6 দেওয়া আছে। তো আমরা এই অধ্যায়টা পড়লে কিছু লার্নিং আউটকামস শিখতে পারবো, মানে কি কি শিখতে পারবো আমরা এখান থেকে। যেমন দেখি, এখানে দেখো, সবাই একটু লক্ষ্য করে দেখো, একটা ছবি দেওয়া আছে। লুক এট দ্য পিকচার অ্যান্ড সে হোয়াট দিস ইজ। ছবিটার দিকে তাকাও এবং বলো এটা কি। ডিসকাস উইথ ইউর পার্টনার। পাশে আরেকটা ছবি আসছে, এটা অবশ্যই দেখা যাচ্ছে যে বই বা খাতা, যেটাই হোক। এরপরে দেখা যাচ্ছে আরও কিছু কিছু ছবি আসছে। যেমন আমরা একটা লেখা দেখছি, কিওয়ার্ডস অফ দ্য লেসন। আমাদের অধ্যায়ের যে মূল শব্দ আলোচনা আমরা এই অধ্যায় থেকে, এই অধ্যায়টা একটু মোটামুটি কঠিন আছে। আমরা নতুন কিছু ভোকাবুলারি পাবো। যেমন দেওয়া আছে রেকর্ড। রেকর্ড শব্দের অর্থ হচ্ছে লিখে রাখা, কোনো প্রমাণাদি বা দলিলপত্র। যেমন সিমিলার ওয়ার্ড আছে কি, এভিডেন্স বা ডকুমেন্টেশন। গিভ মি দ্য রেকর্ড অফ ইউর ইনফরমেশন। তো এই লাইনটা যদি আমরা অনুবাদ করি, তাহলে দেখা যায় আমরা অর্থটা পাই, গিভ মি দ্য রেকর্ড অফ ইউর ইনফরমেশন। তোমার তথ্যের লিখিত বিবরণটা আমাকে দাও। সারফেস, সারফেসের বাংলা হচ্ছে উপরিভাগ। যেমন এখানে একটা টেবিল আছে, তার উপরে একটা পৃষ্ঠটাকে আমরা বলতে পারি কি, সারফেস। যেমন উই আর লিভিং অন দ্য সারফেস, যেমন আমরা পৃথিবীর উপরিপৃষ্ঠে বসবাস করি। যেমন দেওয়া আছে আন্ডার, একটা জিনিসের দুইটা দিক থাকে, যেমন উপরিভাগ আর কি নিচের অংশ। তো আমরা উপরিভাগটাকে বলবো কি, সারফেস। যেমন ওভার,
এটা ঘাস স্পর্শ করে না। যেমন মিনিং দেওয়া আছে আউটওয়ার্ড, আপার পোর্শন, উপরের অংশ, পোর্শন মানে অংশ। সারফেস ওয়াটার অফ দ্য রিভার ইজ নট ক্লিন, নদীর উপরিপৃষ্ঠের পানিটা কি পরিচ্ছন্ন বা পরিষ্কার নয়। স্টোন, স্টোন এটার বাংলা হচ্ছে পাথর, ছবি দেখেও বোঝা যায়। তাহলে আমরা এটার সিমিলার ওয়ার্ড করতে পারি কি রক অথবা পিবলস। তো পরীক্ষায় 1 নং প্রশ্নের উত্তর যদি দিতে চাও তাহলে তোমাদের এই যে সিমিলার ওয়ার্ডগুলো আছে চুজ দি বেস্ট আনসারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য এগুলো শিখতে হবে। বার্ক, বার্ক মানে গাছের বাকল বা গাছের ছাল বা একটা গাছের যে উপরি পৃষ্ঠটা থেকে, এটা আমরা বলি কি স্কিন অফ দ্য ট্রি, গাছের চামড়া বা গাছের বাকল। সারফেস অফ দ্য ট্রি, গাছের উপরি ভাগ। ইন বেঙ্গলি ইট ইজ কল্ড বাকল, বাংলা ভাষায় এটাকে বলে কি বাকল। দেয়ার ইজ নো ট্রি উইদাউট বার্ক। তো এখানে একটা বাক্য দেওয়া আছে, কোনো গাছই কি বাকল ছাড়া নেই, অর্থাৎ প্রত্যেকটা গাছেরই কি আছে বাকল আছে। এনসাইক্লোপিডিয়া দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড অফ দিস লেসন। এনসাইক্লোপিডিয়া বানানটা সহ শিখে রাখবে। এনসাইক্লোপিডিয়া হচ্ছে বিশ্বকোষ বা একটা বিশ্ব অভিধান, যেখানে সকল শব্দের সমাধান পাওয়া যায়। রিটেন রেকর্ডস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের লিখিত বুক, সবচেয়ে শব্দবহুল একটা বই। উড প্লাঙ্ক, এটা দিয়ে আমরা বুঝি কি কাঠের তক্তা। যেমন পিপল রোট অন উড প্লাঙ্ক ইন অ্যানশিয়েন্ট টাইম, বা কাঠের গায়ে মানুষ কী করতো প্রাচীনকালে, ইন অ্যানশিয়েন্ট টাইম প্রাচীনকালে কী করতো কাঠের গায়ে লিখতো বা কাঠের তক্তায় এগুলো। ডিজিটাল, ডিজিটাল শব্দ অর্থ হচ্ছে কি আমরা জানি আধুনিক। টু দ্য পয়েন্ট, এখানে বলা আছে অ্যাকচুয়াল, পারফেক্ট, রিয়াল, প্রকৃত, বাস্তব, পরিপূর্ণ ইত্যাদি। এখানে দুইটা ছবি দেখা যাচ্ছে। কমিউনিকেশন অফ আইডিয়াস ইজ অ্যাট দ্য সেন্টার অফ সিভিলাইজেশন। তো এখানে এই লেসনের যে মূল শিরোনামটা, সেই শিরোনামটা হচ্ছে কমিউনিকেশন অফ আইডিয়াস ইজ অ্যাট দ্য সেন্টার অফ সিভিলাইজেশন। তো আমাদের যে যোগাযোগের মাধ্যমটা, এটা বর্তমানে সবচেয়ে সভ্যতার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আমরা যে ভাবের আদান প্রদান করি, যোগাযোগের মাধ্যম এটা। প্রাচীনকালে মানুষ যখন বর্বর ছিল, যেমন মানুষ লিখিত কোনো প্রমাণাদি ছিল না, তো এখন আমরা কি করতে পারি, এটা লিখে রাখতে পারি কিসে, কাগজে। বাট হোয়াট ডাজ ইট নিড, এখানে একটা প্রশ্ন করা আছে, বাট হোয়াট ডাজ ইট নিড, এটার জন্য কি দরকার। রিটেন রেকর্ডস, হাউ ডিড পিপল ট্রান্সফার আইডিয়াস ইন অ্যানশিয়েন্ট টাইম। তোমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে মানুষ প্রাচীনকালে কিভাবে তথ্যের আদান প্রদান করত বা রূপান্তর করত, বাট হোয়াট ডাজ ইট নিড, এটা আমরা তখন মানুষ, এখানে দেখা যাচ্ছে ছবি দেখে বোঝা যাচ্ছে যে মানুষ একজন বলতো আরেকজনের শুনতো, এভাবে কি করতো স্পিকিং এর মাধ্যমে তথ্যের আদান প্রদান করত। লিসেনিং এর মাধ্যমে দেন, তাহলে রাইটিং লেখাটা, ওয়াজ ইট ভেরি ইজি, এটা কি খুব সহজ ছিল সেই সময়? নো, বিকজ রাইটিং ম্যাটেরিয়াল ওয়াজ নট অ্যাভেলেবল, কারণ তখন লেখার যে উপকরণটা ছিল সেটা কি সহজলভ্য ছিল না। হোয়াট ডিড পিপল রাইট দেন অন, তাহলে মানুষ তখন কিসে লিখত? পিপল রোট দেন অন, তখন মানুষ কি করত, লিখত গাছের বাকলে, পরে পাথরের গায়ে ইত্যাদিতে। স্টোন যেমন মেটাল ধাতুর পাত, উড কাঠে, অথবা কি গাছের বাকল ইত্যাদিতে মানুষ লিখত যখন লেখার সহজলভ্য কোনো বস্তু ছিল না। অ্যান্ড এবং লিভস গাছের পাতায়। নলেজ ওয়াজ ভেরি রেস্ট্রিক্টেড বিফোর পেপারেস, যেহেতু ওই সময় কি ছিল না, কাগজ ছিল না, অর্থাৎ কাগজের আগে
জ্ঞানটা খুবই সীমিত ছিল। রেস্ট্রিক্টেড মানে এখানে সংকুচিত, সীমাবদ্ধ বুঝাইছে। ইট ইজ ভেরি ইজি টু ক্যারি, এটা বহন করা খুবই সহজ। যেমন একটা বই দেওয়া আছে 100 পৃষ্ঠার অথবা 1000 পৃষ্ঠার বইও তুমি বহন করতে পারো, কিন্তু যদি বলে 1000 পৃষ্ঠার একটা পাথরের বই তুমি বহন করো তাহলে এটা খুবই কঠিন হয়ে যাবে। বাট ইজ ইট at all easy to carry a book of 100 pieces of stones? তাহলে কি 100 পৃষ্ঠার একটা পাথরের বই কি বহন করা সম্ভব? ফর দিস প্রবলেম পিপুল লুক ফর ইজি রাইটিং ম্যাটেরিয়ালস ফর এজেস। আর এই সমস্যাটার জন্য, যেহেতু পাথরের বইটা মানুষ যে কোনো জায়গায় ইচ্ছা করলে নিয়ে যেতে পারে না, তাই তারা কি করলো, চিন্তা করলো যে সহজ লেখার উপকরণগুলা খুঁজতে শুরু করলো। ফাইনালি পেপার ওয়াজ ইনভেন্টেড ইন চীনা ইন 105 AD অন্য ডোমিনি, অর্থাৎ 105 খ্রিস্টাব্দে চীনায় কাগজ আবিষ্কৃত হয়েছিল। উই ক্যান কিপ অল আওয়ার রেকর্ডস ইন দ্য পেপারস নাও। এখন আমরা এই কাগজের মধ্যে কি করতে পারি, সবগুলো তথ্য লিখে রাখতে পারি। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে পেপার হ্যাজ চেঞ্জড আওয়ার লাইফ। কাগজ কী করছে, আমাদের জীবনকে সহজ করছে। বাট ইন মডার্ন এজ, কিন্তু আধুনিক যুগে হোয়ার আর উই স্টেইন, আমরা কোথায় অবস্থান করতেছি? টু থিঙ্ক, যদি ভাবি বা ভাবলে, উই বিকাম ভেরি এক্সাইটেড বিকজ অফ, আমরা কি আনন্দে উত্তেজিত হয়ে খুবই উদ্বিগ্ন হচ্ছি কারণ we can carry the entire world of knowledge in a digital form in our laptops, mobiles and memory cards। কারণ এখন আমরা সমগ্র পৃথিবীটার জ্ঞানের রাজ্যটা আমরা কি করতে পারি, একটা ডিজিটাল আকৃতির ল্যাপটপ, মোবাইল এবং কি মেমোরি কার্ড এর মাধ্যমে বহন করতে পারি। সো আমরা যে প্যাসেজটা পড়লাম, এখানে আমরা প্যাসেজটা ভালো করে পড়ার পরে কিছু প্রশ্ন আমাদের সামনে আসছে। তো প্রশ্নগুলো তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো। এখন এটা অবশ্যই বাড়ির কাজটা করবে এবং এই প্যাসেজটা বারবার পড়ার পরে আরও দেখা যাচ্ছে যে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটাও বাড়ির কাজ করবে। এখানে অবশ্য আনসারটা সহ দেওয়া আছে, তারপরে খাতায় লিখে রাখবে। এছাড়া যে ভোকাবুলারিগুলো আছে, ভোকাবুলারিগুলো খুবই গুরুত্ব সহকারে পড়বে, কারণ এগুলো সিমিলার ওয়ার্ড সহ যদি না পড়া থাকে তাহলে 1 নং প্রশ্নের উত্তরটা তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। তো সর্বোপরি আমরা বলতে পারি শুধু 1 নংয়ের জন্য না, যেহেতু তোমাদের পরীক্ষার সিলেবাস 1 নং, 2 নং, 3 নং এগুলা সম্পূর্ণ প্যাসেজ নির্ভর, তাই এগুলো কি করতে হবে, প্যাসেজটা ভালো করে পড়তে হবে। প্যাসেজটা যদি ভালো করে না পড়া থাকে তাহলে ভালো আনসার বা ভালো নাম্বার এখানে পাওয়া কঠিন হয়ে যাবে। যেহেতু ফার্স্ট আওয়ার এখানে গ্রামারের তেমন গুরুত্ব না দিয়ে তুমি ভোকাবুলারিগুলো যদি ভালো করে পড়ো তাহলে তোমার বেশিরভাগ অংশ সহজ হয়ে যাবে এবং সহজে আনসার করতে পারবে। ওকে, আল্লাহ হাফেজ। ক্লাসটা ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। ওকে, সি ইউ অ্যাগেন। আল্লাহ হাফেজ।